পরমেশ্বর ভগবান অর্জুনকে বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করে না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ডেলা, পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্তুতি, মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হন। অর্জুন 3টি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলির উত্তর দিচ্ছেন। এই শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন, গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি কারোর প্রতি দেশযুক্ত নন এবং তিনি কিছুর আকাঙ্ক্ষা করে না। জীব যখন জড় দেহে আবদ্ধ হয়ে এই জড় জগতে অবস্থান করে তখন বুঝতে হবে সে এই জড় প্রকৃতির 3টি গুণের কোনো একটির নিয়ন্ত্রণাধীন। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত হয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারবে ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে। ভক্তিযোগে ভগবানের সেবায় তাকে নিযুক্ত থাকতে হবে, যাতে জড় দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে। কেউ যখন তার জড় দেহের চেতনায় যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্য কর্ম করে, কিন্তু সেই চেতনা যখন অর্পিত হয় তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এই জড় দেহের কোনো প্রয়োজন নেই এবং এই জড় দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই। দেহের মধ্যে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করা যাবে, কিন্তু চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। তিনি পৃথক হন কিভাবে? তিনি জড় দেহটিকে ভোগ করারও আকাঙ্ক্ষা করেন না অথবা দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা করে না। এভাবে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবদ ভক্ত স্বাভাবিকভাবেই মুক্ত হন। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে কোনো রকম